আমরা প্রবেশ করলাম মধুময় মধুর শ্রী বৃন্দাবন ধামে। এই যে বাবারা, যেই রাধা নামের জয়ধ্বনি উলুধ্বনি করে বৃন্দাবন এলাম, এই রাধাটাকে, এই রাধে একজন বেটা ছেলে না একজন মেয়ে ছেলে? বাবারা, মেয়ে ছেলে। এই যে মায়েরা বলবেন, রাধা একটি বেটা ছেলে না একজন মেয়ে ছেলে? হ্যাঁ, আমার মায়েরা মনে মনে ভাবছে এই কীর্তনে আমাদের বলতে বলছে, কিন্তু বলার পরে যদি একটা কিছু বলে দেয় তো লজ্জার আর সীমা থাকবে না, তাই না রে মা? কি গো, রাধা একজন বেটা ছেলে বা একজন মেয়ে ছেলেও হতে পারে। শাস্ত্রে বললে রাধতি তাতে হলেন রাধা, যিনি করে গোবিন্দের উপাসনা তিনি হলেন রাধা। ব্রহ্ম হইতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তারে বলি রাধা। ধারা উল্টালে কি হয় মায়েরা? গাধা 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 হয়। হ্যাঁ, কিছু হয় না মা? ধারা উল্টালে হয় হচ্ছে রাধা। কোনো বৈষ্ণব ভক্ত যদি গুরুর কৃপা বলে হোক আর সাধুগুরু বৈষ্ণবের কৃপা বলে হোক, যদি একবার ধারাকে উল্টায় রাধা করতে পারে, এই জাগতিক জগন্নাথে সে একমাত্র রাধা গোবিন্দের স্মরণ লাভ করতে পারে। তো বাবা, ব্রহ্ম হইতে নিম্নগামী তারে বলি ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তারে বলি রাধা। হ্যাঁ, উপর থেকে যদি বৃষ্টি হয়, বৃষ্টির জল যদি উপর থেকে নিচে পড়ে মা, তাহলে তাকে কি বলা হয়? হ্যাঁ, জলের স্রোতধারা, তাই না? আর নিচের থেকে যদি জল উপরে ওঠে তাহলে কি বলা হয়? হ্যাঁ, নিচের থেকে যদি জল উপরে ওঠে তাহলে কি বলা হয়? ওঠে? নিচের থেকে কখনো জল ওঠে মায়েরা? হরি বল। আমার একজন খোলালা বাবা, বলতে যে পারে না তাও বলবেই। হ্যাঁ, মুখে হয় না তারপরে বলবে। রাধে রাধে। এই জাগতিক জগতে বাবা নিচের থেকেও জল ওপরে ওঠে। কোথায় গেলে কেউ যদি টিউবওয়েলে গিয়ে পাম্প দিতে পারে, সে পাম্পের দ্বারা নিচের থেকে জল উপরে ওঠে। তদ্রূপ কেউ যদি নিম্নগামীকে এই নাভিমূল থেকে ঊর্ধ্বগামিত করতে পারে, এই জাগতিক জগতের মাঝে সেই ব্যক্তি রাধা হতে পারে। তো বাবা, ভজন এত সহজ না। হ্যাঁ, গুরু কৃপা না হলে, গুরুজন আশ্রিত না করলে কখনো গোবিন্দ ভোজা যায় না। রাধে রাধে। তো বাবা, রাতের আসরে ভজনের কথা বলবো। হ্যাঁ, রাধে রাধে। এবার শ্রীধাম মধুময় মধুর বৃন্দাবনে কি হয়েছে? শ্রীদাম সুদাম দাম সুদাম সুবল মধুমঙ্গল। এবার সকলেই মিলে গোচারণে যাবে বলে বৃন্দাবনে গোটো খেলাই নিমগ্ন হলে। আর কি বলছে? আমার বৃন্দাবনের মাঝে আজকে গোপাল আমার অঝর ঝোরাই কাটছে। বাবা, এই জাগতিক জগতে কোনো সন্তান যদি কান্না করে কোনো মা কি সইতে পারে? কোনো মা কিন্তু সইতে পারে না। তার তাৎপর্য কেমন দেখুন। বুঝিতে না ওই পারি কানাই, ও ভাই তোমার মা সোনা। ওরে বুঝিতে না পারি কানাই, তোমার মা গোঠে যাবি না ভাই, ও তুই আজ কি গোঠে ভাই যাবি না ভাই। কেন মায়ের কোলে বসে আছি, তুই আজ কি গোঠে যাবে না ভাই। গোঠে যাবি না ভাই, উলুর হইয়া মায়ের কোলে বসে রইলে গোঠে যাবি না ভাই। মায়ের কোলে বসে আছি, তুই আসবি গো
বাবা শ্রীরামকে দেখে মনে হলো যে ভাই কানাই শ্রীরামের ডাক শুনতেই পেল না। কেন? বড় বুঝি অভিমানী ভরা বাদন। কেন জানেন? এখন শ্রীরাম মনে মনে ভাবছেন, এই যে বাবা আসতে, ভক্ত যতবারই চতুর হোক, ভগবান যদি ইচ্ছা করে তার বাদন হইতে নিজে চতুরতা বের করে দিতে পারে। এবার বলছেন ভাই শ্রীরাম, বলছেন ও ভাই কানাই রে, ও ভাইয়ের বুঝি অভিমান করেছে। কেন? আমরা ভাই কানাইকে ছাড়া একাকে এতই গোচারণে যেতে নিয়েছিলাম, প্রথমাজে এসে কেউ হয়তো দেখে ভাই কানাইকে বলে দিয়েছে। বলছে ভাই রে, ও ভাই শোন ভাই, তোকে ছাড়া আমরা সত্যই গোঠে যেতে নিয়েছিলাম, কিন্তু ভাই আমাদের কারো গোঠে যাওয়া হলো না ভাই। হলো না ও ভাই। ভাই আমরা পথ হারাইয়ে ফেললাম, কেউ পথ চিনতে পারলাম না। যতে তো ভাই যখন আমরা সখাগণকে নিয়ে উঠে যাই তখন কি হয় জানিস? আগে যত চালাই ধেনু পিছু পানে ধাই, নেহারই সাদ মুখ না হেডি তোমার। ভাই ও ভাই তোকে ছাড়া কেউ ওই রাখালগণ গোঠে যাই না রে ভাই। কিন্তু কেন ভাই? তারা তো পশু জাতি হয়ে তোর সঙ্গের কি বুঝে বল? যেই না বলেছে ওরা তো পশু জাতি হয়ে তোর সঙ্গের কি বুঝে? এমন সময় কানাই শ্রীরামকে ডেকে ডেকে বলছে, ভাই শ্রীরাম রে, শ্রীরাম রে, জগতে তোরা আমার মতো পাপীকে পশু বল, কিন্তু ও ভাই শ্রীরাম রে, জগতে তোরা ওদের পশু বলিস না। কেন জানি? জগতে যে ওরাও ব্রজে ব্রজের সোনার মানো, জগতে জগতে ওরাও ব্রজে, জগতে ওরা ব্রজে, ব্রজের সোনার মানো, ব্রজের সোনা সোনার মানো। যদি পশু বলতে হয় তোরাই আমায় বল ভাই, জগতে ওরাও ব্রজে ব্রজের সোনা আর মানো। ওরে পশু বলিতে আরে তোরাই আমায় বল ভাই, জগতে ওরাও জগতে ওরা বোঝে ব্রজের সোনার মানুষ, সোনার মানুষ। ভাই রে, যদি পশু বলতে হয় আমার মতো পাপীকে তোরা পশু বল, কিন্তু তোরা কে পশু বলিস না ভাই। কেন জানিস? তোদের হৃদয়ে যখন প্রেম ভালোবাসা জাগে, আমাকে জোড়ায় ধরে ভালোবাসি, কিন্তু ভাই ওদের অন্তরে যখন প্রেম ভালোবাসা জাগে তখন ওরা তো আমাকে জড়ায় ধরতে পারে না, তাদের জিহুব্বা দিয়ে আমার কমলঙ্গখানা সেটে দেয়। দেখ ভাই তারা কত ভাবুক, তাদের জিহুব্বার উপরে বড় খসখসে খসখসে জিহুব্বা দিয়ে যদি কমল অঙ্গে আঘাত লাগে, তাই কি করে জিহ্বাটি পলটটি ঘোরায় নিয়ে আমার কমল অঙ্গখানা সেটে দেয়। এবার বলছে ভাই রে, তোর স্মরণে বড় অপরাধ করেছি ভাই, তুই অপরাধের সাজা যেভাবে দে না কেন, ও ভাই কানাই রে, কিন্তু জানো তোর মধুর সঙ্গ ছাড়া আমায় করিস না ভাই, আমায় সঙ্গ ছাড়া ওদের করে শ্রীরাম রে,
সঙ্গ ছাড়া করিস না রে। আমরা যে কত জনমে ও ভাই কানায় অপরাধী আমার জন্য সঙ্গ ছাড়া কানাই তোর সঙ্গ ছাড়া আমায় করিস না ভাই। আমরা কত জনমে অপরাধী আমাদের সঙ্গ ছাড়া আমাদেরই করিস না ভাই। তোর সঙ্গ ছাড়া করিস না ভাই। আইরে জগতে যা কিছুই কর ভাই, কিন্তু যেন তোর মধুর সঙ্গ ছাড়া করিস না। করিস না। এই জগতে যদি কারো ভালোবাসার মানুষ হারায় যায়, ভালোবাসা জনের মতো ভালোবাসা জন্মিলে, কিন্তু ভাই কানাই রে জগতে ভাইয়ের মতো ভাই আর মিলে না রে। জগতে জগতে ভাইয়ের মতো ভাই আর মিলে মিলে না রে। জগতে জগতে ভাইয়ের মতো ভাই আর মিলে মিলে না রে। কত বন্ধুর মতো জগতে কত বন্ধু মিলে জগতে ভাইয়ের মতো ভাই আর মিলে না রে। কত বন্ধুর মতো হরি বল উরুধ্বনি। কত বন্ধুর মতো ও ভাই বন্ধু মিলে জগতে ভাইয়ের মতো ভাই আর মিলে না রে। ভাই মিলে মিলে না রে। কত বন্ধুর মতো বন্ধুর মতো কত বন্ধু মিলে জগতে ভাইয়ের মতো ভাই আর মিলে মিলে না রে। কত আপন জনা কত আপন জন মিলে হরি বল জগতে ভাইয়ের মতো আর মিলে না রে। কত আপন জন কত আপন জন
ভাই জগতে ভাইয়ের মতো আর মিলে না রে আর মিলে আর না রে কত ভালোবাসা কত ভালোবাসা মিলে জগতে ভাইয়ের মতো ভাই আর মিলে না রে ও কত আপনা কত ভালোবাসা আপন জানা আপন জন মিলে জগতে ভাইয়ের মতো ভাই আর মিলে মিলে না রে কত আপন জানা আপন জানা আপন জন মিলে জগতে ভাইয়ের মতো ভাইয়ের মতো ভাই আর মিলে না রে ও ভাই রে জগতে আমাকে যা কিছু করে না কেন কিন্তু জানো তোর মধুর সঙ্গ ছাড়া করিস না ভাই অপরাধীর সাজা যেভাবে দে না কেন ভাই তোর সঙ্গ ছাড়া যেন কখনো কোনোদিনই করিস না এই জগতে বন্ধুর মতো বন্ধু মিলে আপন জনার মতো আপন জন মিলে কিন্তু ভাই জগতে যদি কারো প্রাণের ভাই হারায় যায় জগতে সেই ভাইয়ের মতো ভাই মিলে যায় তাই ভাই রে তোর চরণে অপরাধ করেছি ভাই যেইভাবে সাজা দে কিন্তু যেন তোর মধুর সঙ্গ ছাড়া করিস না হরি বল একজন কৃষ্ণ ভক্ত মাসিমণি আমাকে অর্থ দান করেছে তার জন্য আশীর্বাদ রাখবেন শুধু আজকে নয় প্রত্যেকটা জনম জনম যুগ যুগ ধরে যেন আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারে চরণে ধুলে অঙ্গলে মন করে ধন্য ধন্য হতে পারে হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি বল তো বাবা হরিনাম শ্রবণ করলে দক্ষিণা দান করতে হয় তো জনমতি থাকে হরি বল ভক্তির মনে বাচ্চা প্রেমানন্দে হরি বল হরি বল আস্তে আমার প্রাণের প্রাণপ্রিয় আমার মেশো অর্থ দান করেছি আমার মেশোর জন্য আশীর্বাদ রাখবেন যেমনভাবে অর্থ দান করেছে এমনভাবে অর্থ দান করবার মতো যেন ভগবান আর অর্থ দান করেন যেই অর্থ দান করেছি অর্থ যেন ভবনদী পারের পরি হয়ে দাঁড়ায় হরি বল হরি বল হরি বল হরি বল আর একজন কৃষ্ণ ভক্ত দাদা আমাকে অর্থ দান করেছে কি করছেন বাবা এবার বলছে ভাই রে অপরাধীর সাজা যেভাবে দেন এখনো সঙ্গ ছাড়া করিস না সব তুই ছাড়া কি হয় জানিস যখন ওই গোঠের খেলা খেলতে যাই মায়ের কুলে এসে ঘুমাই থাকি তখন কি করে ওরে তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পা তুমি রইয়া ঘরে বসি মাঠে গেল পাল অনামত হয়ে বেড়াই যতে কোরা খা আর নমত হইয়া বেড়াই যতে কোরা খা বেড়াই যতে কোরা খা তারা ঘুরে বেড়াই ঘুরে বেড়াই ঘুরে বেড়াই ঘুরে বেড়াই পাগলের নাই ঘুরে বেড়াই পাগলের নাই ঘুরে বেড়াই ভাই কানাই ও ভাই কানাই শোন শোন যখন তোকে ছাড়া মায়ের কুলে এসে ঘুমাই থাকি আমার মা কি বলে জানিস বাবা শ্রীদাম রে তুই কৃপা করিস তোর কৃপা করে জানো আমি ভগবানের
কৃপা লাভ করতে পারে, আর অন্ধকারময় ঘরে যেন আলোকিত হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। বাবা, আমার একজন প্রাণের প্রাণপ্রিয় আমার বৈষ্ণব জেঠুমণি, অনেক কৃষ্ণ ভক্ত বাবা, যেখানেই কীর্তন হয় সেখানেই আমার জেঠুমণিকে দেখতে পাই। তো বাবা, তিনি কিন্তু একটু প্রতিবন্ধী, তাই কি হয়েছে বাবা, তার এত প্রেম, এত ভক্তি। হ্যাঁ, তো বাবা ভগবানের কাছে তার জন্য আশীর্বাদ রাখবেন এবং ভগবানের কাছে প্রার্থনা জানাই, আজকে যেমনভাবে সনাতন ধর্মে জন্মগ্রহণ নিয়ে ভক্তের সঙ্গ সাধুর সঙ্গ করছেন, আবার যদি জন্ম হয় ভক্তের সঙ্গ সাধুর সঙ্গ করে, কৃষ্ণ ভক্ত বাবা মার ঘরে জন্ম নিয়ে ভক্তের সঙ্গ সাধুর সঙ্গ করে তার মানব জন্মটি ধন্য, অতি ধন্য। বলছে ভাই রে শোন শোন, মোরা স্বপনে কখনো, স্বপ্ন কখনো মধুর বচন, তুমি বলি নাই মোরা, আর তুমি বলি নাই মোরা, ওরে রে হারে রে বলিয়া ডাকি রে, হারে রে বলিয়া ডাকি রে, ওরে রে হারে রে বলিয়া ডাকি রে, হারে রে বলিয়া ডাকি রে, গোপ শিশুরেরই ধারা, গোপ শিশুরের ধারা, আর গোপ শিশুরেরই ধারা, আর গোপ শিশুর ধারা, শান্তি পাই ভাই, নাই ভাই, শান্তি পাই ভাই, শান্তি পাই ভাই, অন্তরলে শান্তি পাই ভাই, অন্তরলে শান্তি পাই কত ভাই, মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, বলো বলেছি মরা, আর কুমল বলেছি মোরা, ওরে রে হারে রে আই রে কানাই রে, ওরে হারে রে আই রে কানাই রে, ওরে রে হারে রে আই রে কানাই রে, আরে আই রে কানাই রে, পশুরেরই ধারা, আর গোপ শিশুর ধারা, শান্তি পাই ভাই, উলুধ্বনি উলুধ্বনি, শান্তি পাই ভাই, শান্তি পাই ভাই, শান্তি পাই ভাই, পাই ভাই, অন্তরলে। এ অন্তরলে শান্তি পাই ভাই। হরি বল, আস্তে। তো বাবা, আমার কীর্তন যদি কারো ভালো লেগে থাকে, আমার এখানে ভিজিটিং কার্ড আছে, সকলেই নিতে পারেন। হরি বল, নিয়েছেন? কারো যদি কীর্তন ভালো লেগে থাকে, আমার এখানে ভিজিটিং কার্ড আছে, সকলে নিতে পারেন। এবার আমার একজন কৃষ্ণ ভক্ত মাসিমণি 100 টাকা দান করেছে, মাসিমণির জন্য আশীর্বাদ রাখবেন, শাখা সিঁদুর যেন অক্ষয় থাকে, ভগবান যেন তার মঙ্গল করে, কৃষ্ণ পদে যেন তার মতি থাকে। হরি বল, হরি বল, ভক্তের পুরবাঞ্ছা প্রেমানন্দে হরি। হরি বল, হরি বল, হরি হরি বল। করতে পারে ভক্তের সঙ্গর মাধ্যম দিয়ে। হরি বল বাবা, হরি বল। এবার কি করছেন? এই যে মায়েরা, আপনাদের কি জিহ্বা নেই? উলু দিতে পারেন না? উ শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ, আর লু শব্দের অর্থ হচ্ছে রাধা। যে যতবার উলুর ধ্বনি জয়ের ধ্বনি করবে, তার জিহ্বার উপরে রাধা গোবিন্দ যুগল হয়ে ততবার নৃত্য করবে। হরি বল। এবার বা বাবা, রাধে রাধে। এই যে বাবা, ভগবান কি বলেছে জানেন? যতদূর পর্যন্ত জয়ের ধ্বনি, উলুর ধ্বনি, শঙ্কর ধ্বনি যায়, ততদূর পর্যন্ত কোনো বিপদ আসতে পারে না। হ্যাঁ, যেই বাড়িতে সন্ধ্যার সময় 3 বার জয়ের ধ্বনি, উলুর ধ্বনি, শঙ্কের ধ্বনি হয়, সেই গৃহে কখনো অমঙ্গল প্রবেশ করতে পারে না। হরি বল বাবা। এবার কি করছেন? বলছে ভাই রে, ও ভাই শোন শোন, ওই গোঠের খেলা খেলতে গিয়ে কখনো তোকে কাঁধে চড়ি, কাঁধে করি, কখনো তুই করে বলি, সেই জন্য কি রাগ করেছিস? বলছে না না ভাই, শোনো শিশুগণ করি নিবেদন, শিশুগণ করি নিবেদন, সর্বে কহে তোরে, কহে তারে, সর্বে কহে তোরে, কহে তোরে, সর্বে কহে তোরে, কহে তোরে, শান্তি পাই ভাই, শান্তি পাই ভাই, অন্তরলে শান্তি পাই ভাই। এই ভাই, ভাই রে শোনো শিশুগণ করি নিবেদন, তোরা যখন ওরেরে হাড়েরে বলে রাখিস, তখন আমার রাগ হয় না, বরং কি হয় জানিস? তোদের মতো অমন করে আমাকে কেউ ডাকে না, কেউ ডাকে ধন দাও, কেউ ডাকে জন দাও, কেউ ডাকে বিষয় দাও, বাসনা দাও। কিন্তু ভাই, তোরা যে ডাকিস, তোদের ডাকার মধ্যে কোনো চাওয়া পাওয়া, লোভ লালসা থাকে না রে ভাই, তাই তোদের ডাক বড়ই ভালোবাসি। বলছে ভাই, এইবার বলছে ভাই রে শোনো শোনো ভাই, তোরা যা কিছুই বল, আমি কিছুতেই গোঠে যেতে পারবো না, মা যদি বিদায় না দেয়। বলে শোনো শোনো, তোরা একটি কাজ কর,
মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আয়, যদি মা খুশি মনে বিদায় দেয় তাহলে আমি গোঠে চলে যাব। হ্যাঁ, এবার বলছেন গেল সবে যশোদার নিকটে, গেল সবে যশোদার নিকটে, গেল সবে যশোদার নিকটে, গেল সবে যশোদার নিকটে, প্রণতি করিয়া মাই কহিছে রাখালো রাই, প্রণতি করিয়া মাই কহিছে রাখালো রাই, আর কানুরে লইয়া যাব গোঠে, আর কানুরে লইয়া যাব গোঠে, সাজাইয়ে দাও গো উলুধরি, আর সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও মা, কানু নিয়ে গোঠে যাব সাজাইয়ে দাও, কানু নিয়ে গোঠে যাব সাজাইয়ে দাও মা, কানুরে লইয়া গোঠে যাব সাজাইয়ে দাও মা। এবার মায়ের কাছে গিয়ে বলছেন ও মা তোমার গোপালকে সাজাইয়ে দাও, আমরা যাবো গোচারণে। বললেন বাবা তোরা যা কিছুই বল, আজকে গোচারণে আমি গোপাল দিব না। কেন জানিস, আজকে নিশীতে কুস্বপ্নও দর্শন করেছি, দেখলাম কি ওই কালীদহের বিশ্বজলে গোপাল আমার পড়ে গিয়েছে, গোপালের চূড়াবাসী সকল ভেসে উঠেছে, কিন্তু গোপাল আমার ভেসে ওঠে নাই। এবার নদীর একুলের জলকুলে মিশে গেল, কিন্তু মায়ের মনের ঢেউ তো মিশল না রে, মনের ঢেউ তো মিশল না রে, মনের ঢেউ তো মিশল না রে, মায়ের মনের ঢেউ তো মিশল না রে, জলের ঢেউ জলে মিশে গেল, মনের ঢেউ তো মিশল না রে। আর মনের ঢেউ মিশে গেল, মনের ঢেউ তো মিশল না রে। ও বাবা শোন শোন, গোপাল দিব না কেন জানিস, যমুনার একুলের জলকুলে মিশে গেল, কিন্তু মায়ের মনের ঢেউ তো কখনো মিশে না বাবা, তাই না? বলছে মা শ্রীরাম সদাম একটু চতুর্থ বাবা, একটু বুদ্ধিমান। বলছে শোনো, তুমি যদি গোপাল না দাও তোমার ধেনুবাস্যগণ আমরা কেউ গোচারণে নিয়ে যাব না। বললেন কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। কেন কি করবো জানিস, আমি সকল রাখালগণ ব্রাহ্মণে বিলাই দিব। ও মা তুমি না বলো তোমার সন্তান দণ্ডে 10 বার খায়, তোমার সন্তান যদি 10 বার খায় আর যদি ব্রাহ্মণে বিলাইয়ে দাও তাহলে তোমার সন্তান যে না খেয়ে থাকবে। বললেন না খেয়ে থাকবে না, কি করবো জানিস, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ খাওয়াইব, উচ্ছিষ্ট প্রসাদ খাওয়াইব, পরমায় বৃদ্ধি পাবে, উচ্ছিষ্ট প্রসাদ খাওয়াইব, আর পরমায়ু বৃদ্ধি পাবে, উচ্ছিষ্ট প্রসাদ খাওয়াইব। ও বাবা এই জাগতিক জগতে ভগবানের প্রসাদ হচ্ছে সুদূর প্রসাদ, আর ভক্তের প্রসাদ হচ্ছে মহাপ্রসাদ। আর এই অধর অমৃত যদি খাওয়াইয়ে দেয় তাহলে দিনে দিনে গোপালের পরমায়ু বৃদ্ধি পাবে। হরি বল। হরি বল। এবার বললেন মা এই কথা মানতে পারলাম না, তোমার গৃহে 10,000 ধন থাকতে তুমি ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ খাইবে। ও মা শোনো শোনো মা, তোমার গোপালকে যখন ওই গোঠে নিয়ে যায় তখন কি হয় জানো, ওরে মোহন মুরলীশ্বরে নানা ছন্দে, মোহন মুরলীশ্বরে নানা ছন্দে, আরে ভুবন ভুলায় সেই রবে মা, ভুবন ভুলায় সেই রবে মা, ছন্দে গান করে, গান করে, হরে কৃষ্ণ হরি বলে নানা ছন্দে গান করে, হরে কৃষ্ণ হরি বলে নানা ছন্দে গান করে। মা তোমার গোপাল ঘিরে ঘিরে গান করে, আর কত রকমের দেবতা সে জানো, তোমার গোপাল ঘিরে ঘিরে যখন গান করে কত রকমের দেবতা সে জানো মা। একটি দেবতা হলো তার চারটি মণ্ডন কি করে যেন রাম নামের ধ্বনি করতে করতে এলো। আরেকটি দেবতা এলো তার সিঁড়ি জটা, তার একটু রাগ বেশি, যেই না শির ধরে টান দিয়েছে সিঁড়ির মাঝখানে একটি রমণী বের হয়ে গোবিন্দ চরণ ধোয়াইয়ে দিল। ও মা আরেকটি দেবতা এলো তার 10টি কর, 10 করে লবণী খাওয়াইয়ে বলে বাবা গোপাল আমায় একবার মা বলে ডাক। এবার নন্দরানী বলছেন বাবা আমার গোপাল কি মা বলেছিল? বললেন না মা, মা বলে নাই। কি বলছে জানো, যে তুমি সাধনা করতে থাকো, যেই দিন সাধনায় সিদ্ধি লাভ হবে সেই দিন আমি তোমাকে মা বলে রাখবো। বলছে বাবা এবার যখন ছাড়বি না তখন এবার গোপালকে নিয়ে চলে যা। এবার কি করছে, হ্যাঁ
এবার সাজাতে গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল যতনে কানায়ের সুরা বলাই বাঁধিল হাই হাই বলাই বাঁধিল। আর শ্রীদাম কানাইকে সাজাইতে নন্দ রানী না পারিল যতনে কানায়ের সুরা বলাই উলুধাইয়া ধাই বলাই বাঁধিল, বলাই বাঁধিল। অঙ্গদ বলাইয়া আর সবই আছে ভালো শ্রবণী কুণ্ডুল দুলে দুলে কুণ্ড ভালো এই দলে গুঞ্জ ভালো, দলে গুঞ্জ ভালো। আরে পিত ঘটি আটিয়া পড়া ঘটি পটি হাই আর বেদ দ্রমুরলি হাতে ছিগা দুলে পিঠে আয় আয় শিকা তুলে দিছে, আয় আয় শিকা তুলে দিছে। আর বলরাম শ্রীরাম রে আমার গোপালকে তুলে দিলাম তোদের হাতে তোরা দেখে শুনে রাখবি খোদা লেগেছে কিনা দ্বন্দ্বে জিজ্ঞাসা করবি আবার পূর্বের বেলা পশ্চিমে অস্ত্র না যাইতে আমার ওরে গোঠে চলে যাদুমণি উঠিল মঙ্গল ধ্বনি চলে জাদুমণি উঠিল মঙ্গল ধরে গোঠে চলে যাদুমণি উঠিল মঙ্গল ধ্বনি আর গনে গনে জাদুমণি উঠিল মঙ্গল ধ্বনি। সিঙ্গারেণ মুরলীর সার শিকাবেন মুরলীর সার। হাঙ্গারা বেঁধে চলে হই হই তোমরা দেখো গো আসিয়া গোপাল আমার নৃত্য করে থমকিয়া থমকিয়া রাধে রাধে এবার গোপাল আমার নৃত্য করছে কেমন ভাবে সকল রাখালকে সঙ্গে নিয়ে একসঙ্গে নৃত্য করতে করতে যেন চলে যাচ্ছে হরি বল এবার পূর্বাহ্ন কালের লীলা এখানে রইল মধ্যাহ্ন কালের লীলা সূর্য পূজা এসে দাঁড়ালো আরে লীলা এইখানে রহিল এইখানে রহিল, এইখানে রহিল এইখানে রহিল, এখানে রহিল আমার কীর্তনের লহরি এইখানে রহিল আমার কীর্তনের লহরি। রস ভরা মদ নিয়ে বল হরি হরি ওরে রস ভরা বদন লয় বল হরি হরি। হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে। হরি হরি, হরি বল, হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে